আসসালামু আলাইকুম প্রিয় জলজ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবার পরিবারের মানুষজন ভালো আছে, গাছ এবং মাছেরাও ভালো আছে। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি DIY সোলার সাপোর্টেড ফিল্টার নিয়ে। এই ধরনের ফিল্টার আমি এর আগেও তৈরি করেছি, এর আগে কখনো ভিডিও করা হয়নি। দেখা যায় প্রচুর কোয়েরি আসে এটা কীভাবে তৈরি করা হয়েছে। সো ইন্ডিভিজুয়াল সবাইকে বারবার অ্যান্সার দেওয়ার চাই, ভাবলাম নতুনটা মানুষ সঙ্গে ভিডিও করে ফেলি, সবার জন্য বুঝতে সহজ হবে, আমার জন্য সহজ হবে। সো লেটস স্টার্ট। আমার এই DIY ফাউন্টেনটি তৈরি করতে লাগবে একটি সোলার পাম্প এবং একটি সোলার প্যানেল। দুটো জিনিসই মোটামুটি আপনি নবাবপুর থেকে কালেক্ট করতে পারবেন। এরকম একটা পাম্পের প্রাইস দোকান ভেদে 200 থেকে 250 টাকা মতো হয়ে থাকে। এটা 12 ভোল্টের একটা পাম্প আর 8 ওয়াট। এই প্যানেলটা আমার খরচ পড়েছে 1000 টাকা। এটা 20 ওয়াটের একটা প্যানেল। আর যেটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা প্লাস্টিকের ঢাকনাওয়ালা জার। এটাতে আমি কিছুটা কাজ এগিয়ে রেখেছি। এটার ভিতরে আমার অলরেডি একটা পাম্প সেট করা আছে। ডিব্বাটার উপরে একটা হোল করা হয়েছে, দেখাই। এটা হচ্ছে পাম্পের মেইন নজেলটা, যেটা দিয়ে আপনার ওয়াটার আউটফ্লোটা হবে। এখানে অনেকগুলো হোল করে দেওয়া হয়েছে যাতে ভিতরে আপনার পানিটা ঢুকতে পারে। আরেকটা হোল করে দেওয়া হয়েছে তারটা বের করার জন্য। আমি যদি ঢাকনাটা খুলি আপনারা দেখতে পারবেন ভিতরে অনেকখানি গ্যাপ আছে। এই গ্যাপটা আমি রেখেছি ফিল্টার মিডিয়া দিয়ে ফিল করে দেওয়ার জন্য। মোটামুটি কয়েক সাইজের ফিল্টার মিডিয়া আমি এখানে দিয়ে দিয়েছি। এগুলোকে সিরামিক রিং বলা হয়। এগুলো বায়োলজিক্যাল ফিল্টারেশনে কাজে লাগে। আমি যেই ট্যাঙ্কটাতে এই সোলার ফাউন্টেনটা ফিট করব সেটাতে এইটা যে খুব একবারে টেকনিক্যালি 100% ফিল্টারেশনের কাজ করবে ব্যাপারটা এমন না, বাট কিছুটা ফিল্টারেশন হবে এবং এটার ফলে পানিতে কিছুটা ভাইব্রেশন থাকবে, যেটার কারণে পানিটা স্ট্যাগনেন্ট থাকবে না এবং অ্যালগি জমবে না আশা করা যায়, এবং বিষয়টা দেখতে ইনশাল্লাহ সুন্দর হবে। সো দেখা যাক কি হয়। আর ওপরে যে পার্টটা দেখতে পাচ্ছেন এটা নর্মাল ইলেকট্রিক ওয়ারিংয়ে যে পাইপ ব্যবহার করা হয় সেটা আমি মেজারমেন্ট করে কেটে নিয়েছি আমার ট্যাঙ্কের হাইট অনুযায়ী। আর এটা আমার আর্লিয়ার একটা পাম্পের একটা নজেল। আপনারা চাইলে যে কোনো পেট বোতলের মাথাটা হিট দিয়ে কেটে এরকম বানিয়ে নিতে পারবেন। উপরে কয়েকটা পানি বের করার মতো হোল থাকলেই হবে। যেহেতু ব্যাপারটা পানি রিলেটেড এবং ছাদে থাকবে, বৃষ্টিতে ভিজবে, আমি কানেকশনটা গ্লুগান দিয়ে সিকিউর করে ওয়াটারপ্রুফ করে দিয়েছি যাতে ইনশাল্লাহ শর্ট সার্কিট যাতে কোনো ঝামেলা না হয়। আমি এখন কমপ্লিট ফিল্টারটা ধীরে ধীরে পানির মধ্যে ডুবিয়ে দিব। এটা ফিট করা হয়ে গিয়েছে। আপনারা দেখতেছেন হাইটটা আমার পানির হাইটের প্রায় কাছাকাছি অ্যাডজাস্ট করা হয়েছে। এই জায়গাটা কানেকশন শর্ট গ্লুগান দিয়ে সিকিউর যাতে ওয়াটার লিক না করে। বিসমিল্লাহ বলে এখন আমরা সোলার প্যানেলটা কানেক্ট করি, দেখি কী অবস্থা হয়। সোলার প্যানেলটা আপনারা এমন ডিরেকশনে রাখবেন যেন সূর্য আলোটা সারাদিনের মধ্যে সবচেয়ে বেশি সময় ওই অ্যাঙ্গেলে পায়। বিসমিল্লাহির রহমানির রহিম। সোলার প্যানেলটা কানেক্ট করা হয়েছে। সূর্যের আলো এই মুহূর্তে কিছুটা কম, আমরা একটু অপেক্ষা করি সূর্যের আলো বৃদ্ধির জন্য। আলহামদুলিল্লাহ সূর্যের আলো চলে আসছে অ্যান্ড দ্য ফাউন্টেন ইজ রানিং।